আমি তো সেদিন চলে গিয়েছিলাম সুপ্রভাদের বাড়ি, আর ওদের বাড়িতে প্রায় আমি অনেকদিন পরেই গিয়েছিলাম। গিয়ে একটু গল্প করে নিয়ে আমরা কিন্তু গানটা প্র্যাকটিস করতে বসে পড়েছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে দিদির বিয়ের ভিডিওগুলো দেখছিলাম। এগুলো দেখতে দেখতে চলে আসে আমাদেরই একটা খুব পুরনো ভিডিও গানের। তারপর দেখো বহুবার প্র্যাকটিস করার পরে আমরা ফাইনালি গানটা রেকর্ড করতে যাচ্ছি ওদেরই আর একটা ঘরে। আর তোমাদের দেখাচ্ছিলাম যে আমরা হাতে করে কি কি নিয়েছি। আর এই কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু মোটেও এতটা সহজ ছিল না। আমরা রেকর্ড করতে এসে প্রায় 6 থেকে 7 বার রেকর্ড করেছি। যারা এই সমস্ত লাইনে আছো আশা করি তারা ভালো করে বুঝতে পারবে। আর দেখো রেকর্ডের মাঝখানে আমার গলাটা ভীষণভাবে চোট হয়ে যায়, আর আমার ভীষণভাবে মাথা গরম হয়ে গেছিল, তার কারণ আমাদের হাতে আর কোনো এক্সট্রা সময় নেই যে সেদিন করব। আর এখানে দেখো একসাথে 5-6টা লবঙ্গ মুখে পুড়ে আমার যা অবস্থা হয়েছে মুখের, সে আর কি বলবো। আর তারপর তো আছেই আমাদের হাসি। একটা গান গাইতে গেলে আমরা তার আগে হেসেই আলা হয়ে যাই। তো যাই হোক ফাইনালি গানটা রেকর্ড করা আমাদের কমপ্লিট হয়, আর মন মতোই গানটা রেকর্ড হয়। আর তারপরে আমি কিন্তু বাড়ি চলে আসি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে গানের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর বাড়ি ফিরে দেখি যে টাপুর এসেছে আমার জন্য এতগুলো লজেন্স নিয়ে। ওর বাবা যখনই বাইরে থেকে আসে তখনই আমার জন্য কিন্তু এত লজেন্স নিয়ে আসে।